বন্ধুরা দেখো আমার ঘরের কি অবস্থা, পুরো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এটা আমার ঠাকুর রাখার জায়গা, দেখেছো তো? দেখো সিংহাসনটা আমি সরিয়ে পরিষ্কার করব, তো তোমাদের দেখাবো কি অবস্থা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ, এখানে আমি ঠাকুর রাখি, আমার ঠাকুরের সিংহাসন পরিষ্কার করছি। ঠাকুরগুলোকে বিছানার উপর রেখেছি, কিছু করার নেই। দেখতে পাচ্ছ আমার ছোট্ট ঘর আর ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, দেখো। তো চলো আমি তোমাদের দেখাই সিংহাসনটা সরাবার পর কি অবস্থা হয়ে আছে। দেখো কেমন ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, দেখেছো? দেখো ভেঙে পড়ে যাচ্ছে, কি অবস্থা দেখতে পাচ্ছ? দেখো পুরো দেখো আমার জায়গাটা কি অবস্থা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? বন্ধুরা দেখো আমি পুট্টি গুলেছি, দেখতে পাচ্ছ? এই পুট্টিটা আমি দেওয়ালে লাগাবো, দেখেছো? এগুলো পুট্টি, এই যে এগুলো আমি এই দেওয়ালে লাগাবো। দেখো এরকমভাবে এই ফাঁকা জায়গাগুলোকে ভরাট করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আসলে একা হাতে ক্যামেরা করছি তো খুব অসুবিধা হয়। তো চলো আমি এগুলো করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে বন্ধুরা দেখো আমি পুট্টি লাগিয়েছি, আমার মতন করে লাগিয়েছি। দেখো আমি যেরকম পেরেছি সেই রকমই লাগিয়েছি। এটা তো মিস্ত্রির কাজ, আমি তো পারি না। আমি দেখেছি, দেখে এরকমভাবে করেছি। তো দেখো আপাতত এই গর্তগুলো ভরাট দিতে পেরেছি, জানি না কি হবে আবার। তো চলো বন্ধুরা আমি পুরো পরিষ্কার করে নিয়ে জায়গা ঠিকঠাক করে নিয়ে তারপরে আমি আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার পুট্টি লাগানোটা তোমরা দেখলে, দেওয়ালে আমি পুট্টি লাগিয়েছি, কিন্তু আমার জানলাটা দেখো কত নোংরা হয়ে আছে, দেখতে পাচ্ছ? সবই তো পরিষ্কার করলাম, এটা কেন বাদ দেব? এটা দুদিন ছাড়া আমাকে পরিষ্কার করতে হয়। ওপরের ঘর তো খুব নোংরা হয়, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। এই দেখো বুঝছো, এটা আমার জানলা। তো চলো বন্ধুরা আমি এটা পরিষ্কার করে তারপরে তোমাদের সামনে আসছি। আমার সঙ্গে থেকো, পাশে থেকো। দেখো কত নোংরা হয়ে আছে। বন্ধুরা দেখো আমার জানলাটা পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো পরিষ্কার করে নিয়েছি, এবার জায়গা মতন জিনিসগুলো রেখে নেব। আর আজকে বৃহস্পতিবার, পুজো দিতে খুব দেরি হয়ে যাবে। তোমরা আমার সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার পাশে থেকো, আমিও থাকবো। বন্ধুরা দেখো আমার ঠাকুরের সিংহাসনে ঠাকুর বসানো হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখলে। আমার জানলাও পরিষ্কার হয়ে গেছে। তো দেখো আজকে বৃহস্পতিবার, বলেছি পুজো দিতে দেরি হয়ে যাবে, ঠাকুরের ফুলও আনা হয়ে গেছে, এই দেখো। তো চলো আমি পুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি, অনেকটা দেরি হয়ে গেছে, ঠাকুরের খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা দেখো আমার ঘটে সিঁদুর পরানো হয়ে গেছে, আম পাতে সিঁদুর দেওয়া হয়ে গেছে, পানে সিঁদুর দেওয়া হয়েছে, কলায় সিঁদুর হওয়া হয়েছে। তো দেখো আমার ঠাকুরকে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। তো চলো পুরোটা কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধুরা দেখো আমার ঠাকুরের সিংহাসনে ঘট বসানো হয়ে গেছে, ঠাকুরের সিংহাসন ফুল দিয়ে সাজানো হয়ে গেছে, দেখো। তো চলো এবার আমি ঠাকুরকে খেতে দেবো। তোমরা বলবে সবাই আমার ঠাকুরের সিংহাসনটা ফুল দিয়ে সাজানো কেমন হয়েছে। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তোমরা সবাই বলবে আমার ঠাকুরের সিংহাসনটা সাজানোটা কেমন হয়েছে। তো চলো অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে এসেছে, রান্না করব কি রান্না করব, তো চলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা আমার সঙ্গে থেকো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার মেয়ে টকের ডাল, আর এই দেখো ডাল, তেঁতুল দিয়ে ডাল খেতে ভালোবাসে, তা তেঁতুলটা একটু জলে ভিজিয়ে দিয়েছি, চটপট হয়ে যাবে। আর এই দেখো ভোলা মাছ, আমার মেয়ে ভোলা মাছ খেতে ভালোবাসে, তো ভোলা মাছের ঝাল করব। চলো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি।
বন্ধুরা দেখো, আমি তখন কথা বলতে পারিনি, তো আমার রান্না হয়ে গেছে টকের ডাল। আমার মেয়ে না তেঁতুল দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে। ভাত, ভোলা মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের তেল চচ্চড়ি। আমি খেতে খুব ভালোবাসি। তো চলো বন্ধুরা, দেখো কত বাসন পড়েছে, এবারে ধোবো আমি। আর আমি রান্না করতে করতে চলেই গেছিলাম, আমার ননদের খুব শরীর খারাপ করেছিল, হসপিটাল নিয়ে গেছিলাম। বাড়িতে আসলাম, এসে দেখো বাসন টাসন পড়েছে, মাজবো। রান্না মানে এত দেরি হয়ে গেছে, তার মধ্যে আবার ডাক্তার দেখিয়ে আসলাম, প্রায় 3টে বাজতে যায়। তো চলো আমার সঙ্গে থেকো, এখনও খাওয়া হয়নি, তো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমার লাঞ্চের থালি, লাঞ্চ তো নয়, বিকেল হয়ে গেছে। ভোলা মাছের ঝাল, ডাল আর ভাত দেখো। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আমার পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। বাই বন্ধুরা।